আচ্ছা, এটা কিন্তু একটা প্রচুর বড় ডিবেট বলা চলে, আর দুই পক্ষর মধ্যে না পুরো মারাত্মক তাণ্ডব হচ্ছে। মানে আমি জানি তোমরাও হয়তো কমেন্টে এটা বলা শুরু করে দেবে যে কেউ বলবে যে ভাই রোমান রেন্স ফেস ক্যারেক্টারে রিটার্ন করবে, কেউ বলবে রোমান রেন্স হিল ক্যারেক্টারে রিটার্ন করবে। বা দেখো, আমি অলরেডি রোমান রেন্স যদি হিল ক্যারেক্টারে রিটার্ন করে সেক্ষেত্রে কি অ্যাঙ্গেল হতে পারে সেটাকে নিয়ে পুরো ডিটেলসে ডিসকাশন করেছি। আর আমাদের একটা পুরো সিরিজই এসছে যেখানে আমরা কথা বলেছি রোমান রেন্স হিলের রিটার্ন করবে আর এগেনস্টই যাবে হচ্ছে কোডি রোডসের। আর অ্যাকচুয়ালি আমরা এই যে পুরো সোলো সিকোয়ার যে ক্যারেক্টারটা দেখছি না, যে সোলো সিকোয়ার কিন্তু বারবার বলছে যে হ্যাঁ সেও জানে তার অনুমতিতেই হচ্ছে, ট্রাইবাল চিফও জানে, আর যখন সে চলে আসবে আবার সবকিছু একরকম ভাবে হবে। তো এরা কিন্তু প্রচুর বড় ফ্যাক্টর যে সোলো সিকোয়া কি মিথ্যে কথা বলছে নাকি অ্যাকচুয়ালি সমস্ত কিছু রোমান রেন্সের কন্ট্রোলে হচ্ছে। যদি তাই হয় তাহলে পল হেমেন কেন জানতে পারছে না? তো প্রচুর বড় কিন্তু ফ্যাক্টর। ইভেন প্রচুর ফ্যান্সরা কথা বলছে যে এই যে মানে রোমান রেন্স চলে যাওয়ার পরে সোলো সিকোয়া ফার্স্ট তো ভাই জিমি উসোকে বের করে দিল, আর ওখান দিয়ে টাঙ্গালো আসলো, তাহলে কি রোমান রেন্স যখন আসবে তখন কি পল হেমেনকে বের করে দেবে? কারণ রোমান রেন্স বলবে যে ওয়াইস ম্যানের কাজ এখানেই শেষ হয়েছে, এবার আর আমাদের কোনো ওয়াইস ম্যানের দরকার নেই। আর সেখান দিয়ে আমরা দেখবো যে হ্যাঁ পল হেমেন পুরো বেরিয়ে তো গেল। আর গেস এটাও একটা ইন্টারেস্টিং যে প্রচুর ফ্যান্স এটা নিয়ে কথা বলছে যে পল হেমেন যে মুহূর্তে রোমান রেন্সের থেকে পুরো ডিটাচ হয়ে যাবে সেখান দিয়ে কি তাহলে এমন হবে যে পল হেমেন অ্যাকচুয়ালি কোডি রোডসের সাইডে যাবে। কিন্তু এটাও ঠিক যে এখন আবার এটাও প্ল্যান করা হচ্ছে আর্ন অ্যান্ডারসন হয়তো রিটার্ন তো নয়, মানে ওইভাবে আমি বলবো যে একটা বড় ফ্যাক্টর কাজ করবে কোডি রোডসের সাইডে। কারণ কোডি রোডস নিজেও বলেছে হ্যাঁ আমার অ্যারাউন্ডে একটা যদি ম্যানেজার ক্যারেক্টার থাকে সেটা প্রচুর স্পেশাল। আর এটা ঠিক যে কোডিরোসের অ্যারাউন্ডে না একটা ওয়েট দরকার, তো সেটা আমার মনে হয় হ্যাঁ একটা কোনো ম্যানেজার কোনো একটা এরকম ক্যারেক্টার আসলে সেটা একটা ইউজ হতে পারে। তবে ব্র্যান্ডি রোডসকে আমি বলবো না। দেখো ব্র্যান্ডি রোডস অবভিয়াসলি কোডিরোসের সাইডে থাকলে প্রচুর বড় অ্যাট্রাকশন কিছু হয়ে যাবে না, কিন্তু এটাও ঠিক যে এমন একজন সুপারস্টার দরকার যে ভালো প্রোমো দেবে আর অবভিয়াসলি একটা স্টোরি লাইনকে ইউজ করবে। শুধুমাত্র কোডি রোডসের প্রোমোই এনাফ নয়, তারও কিছু একটা এঙ্গেজমেন্ট দরকার। তো সেক্ষেত্রে এটা হতে পারে যে আমার তো মনে হচ্ছে এই পল হেমেনের অ্যাঙ্গেলটা না অনেক লেভেলে যাবে। যে হ্যাঁ ভাই পল হেমেন অলরেডি জেউসো যখন সামনাসামনি এসেছিল জেউসোকে বোঝানোর চেষ্টা করছিল যে যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না, কিন্তু এখানে তো ভাই সোলো সিকোয়া তো আলাদাই হুচুদি করছে, বলছে যে ভাই এরা দুজন ক্রিমিনাল একটা ডাব্লিউডব্লিউতে চলে এসছে। আর অবভিয়াসলি পল হেমেন এখন চেষ্টা করছে কেভিন ওভান্সকে বোঝানো, কিন্তু কেভিন ওভান্সও বুঝছে না। আমার হচ্ছে লাস্টে পল হেমেন ঠিক কোডি রোডসের সামনেই যাবে আর বলবে যে ভাই তুই এই ব্র্যান্ডের চ্যাম্পিয়ন, তো তুই সামলা, তোর ব্র্যান্ডের মধ্যে এরকম হাল্লা বলে হচ্ছে তো তুই কিছু করতে, এরকম ব্যাপার। তো সেক্ষেত্রে লাস্টে আমরা হয়তো কোডি রোডস আর পল হেমেন কি হয়তো একসাথে মার্জ হতে দেখবো। তো এটা তো ভাই আলাদাই বিয়ন্ড লেভেলে চলে যাবে যে যদি সত্যি কোডি রোডস আর পল হেমেন যদি একসাথে আসে। কিন্তু এটাও ঠিক যে প্রচুর ফ্যান্সরা কথা বলছে সত্যি কি তাহলে পল হেমেনকে আমরা, দেখো অ্যাকচুয়ালি যদি রোমান রেন্স হিল হয়, দেখো আমরা যেরকমভাবে দেখেছি যখন রোমান রেন্স রিটার্ন করেছিল সেইবার সামার স্ল্যামে, তারপর আমরা দেখেছিলাম যে রোমান রেন্স আর পল হেমেন একসাথে হয়েছিল আর রোমান রেন্সের হিল ক্যারেক্টারটা ইউজ হয়েছিল। এখানে কি তাহলে উল্টো দিকে চলে যাবে যে হ্যাঁ রোমান রেন্স রিটার্ন তো করবে হিল ক্যারেক্টারে, কিন্তু পল হেমেন অ্যাকচুয়ালি ফেস ক্যারেক্টারে চলে যাবে আর ধীরে ধীরে আমরা দেখবো যে পল হেমেনকেই রোমান রেন্স বের করে দেবে। এবার এখানে এটা আসবে যে তাহলে পল হেমেন কোথায় যাবে? তাহলে কি পল হেমেনকে সেভ করার জন্য রক আসবে, সেখান দিয়ে আমরা রকের অ্যাকচুয়ালি ধীরে ধীরে অ্যাজ এ ফেস টার্ন দেখতে পাবো, মানে যে ফাইনাল বস ক্যারেক্টারটা ওদিকে রোমান রেন্সের স্টিল হিল ক্যারেক্টার থাকবে, সেখান দিয়ে রোমান রেন্স আর রকের স্টোরি লাইনটা সেট হবে। দেখো এটার একটা নেক্সট লেভেল চান্স আছে, কারণ ডব্লিউডব্লিউ হয়তো এটাও চাইবে যে আমরা পল হেমেন আর রককে একসাথে রাখবো, কিন্তু এটাও তোমরা ভাবো যে রক তো ভাই অ্যাপিয়ারেন্স তো বেশি দেবে না। তো সেক্ষেত্রে রকের অ্যাঙ্গেল মানে রকের সাইড থেকে কোনো প্রোমো কাট করার জন্য পল হেমেন কিন্তু বেটার হবে যে হ্যাঁ পল হেমেন ওই সাইড দিয়ে সামাল দেবে আর সেখান দিয়ে আমরা পল হেমেন আর রোমান রেন্সে কিছু একটা খুনসুটির অ্যাঙ্গেল দেখতে পাবো। সেখান দিয়ে আমরা দেখবো যে লাস্টে রকি অ্যাকচুয়ালি পল হেমেনকে সেভ করতে আসলো, সেখান দিয়ে পল হেমেন অবভিয়াসলি সাইডে তো রয়েছে রকের, আর রক আর রোমান রেন্সের স্টোরি লাইনটা চলো। দেখো এটা একটা মানে মানে সত্যি বলতে গেলে একটা খুবই নেক্সট থিং হবে নো ডাউট। কিন্তু এটাও ঠিক যে ডব্লিউডব্লিউ কিন্তু পল হেমেন কিন্তু এখন একটা মেজর চেঞ্জ দেবে। মানে আমরা যতটা না ভাবছি রোমান রেন্সের ক্যারেক্টার তার থেকেও বেশি কিন্তু পল হেমেনের অ্যাঙ্গেল কিন্তু প্রচুর আছে। এবার দেখো অলরেডি আমি পল হেমেনকে নিয়ে কথা বলছি, হ্যাঁ দেখো পল হেমেনের নর্মাল ক্যারেক্টার থাকে একটা হিল ম্যানেজারের যে ম্যানিপুলেট করছে সবাইকে, তো এরকম ব্যাপার। ইভেন অবভিয়াস না যার ম্যানেজার হয়তো তাকে তো ম্যানিপুলেট করবেই বেটার। তো সেক্ষেত্রে এরকম অ্যাঙ্গেল কিন্তু এই মুহূর্তে তোমরা ভাবো যে পল হেমেনে কিন্তু ধীরে ধীরে মানে একটা ফেস ক্যারেক্টারে আসছে, নয়তো উনি কেন কেভিন ওভান্সকে সামলাতে বলবেন বা এরকম ব্যাপার কেন হতে যাবে। তো এই অ্যাঙ্গেলগুলো কিন্তু ছোট ছোট কিন্তু অনেক কিছু মিন করছে যে হ্যাঁ পল হেমেনকে কিন্তু একটা মেজর ক্যারেক্টারের টুইস্ট দেবে। যেরকম আমরা পল হেমেনকে এতদিন হিল ম্যানেজার হিল পার্সোনালিটি দেখে এসেছি, তো সেখানে ধীরে ধীরে একটা ফেস ক্যারেক্টার আসবে। বা দেখো যদি
পল হেমেনের ফেস টার্ন হয় তাহলে অবভিয়াসলি এটা আমরা বুঝতেই পারছি, তাহলে রোমান রেন্সেরও ফেস টার্ন হবে, রোমান রেন্সেরও ফেস ক্যারেক্টার আসবে। তোমরা অনেকে বলবে তাহলে আমি এত ভিডিওতে কেন ডিসকাস করলাম যে রোমান রেন্স তাহলে হিল ক্যারেক্টার রিটার্ন করবে, তবে এখানেও একটা লজিক আছে, কারণ রোমান রেন্স যদি হিলের রিটার্ন করে তাহলে অবভিয়াসলি আমরা ব্লাড লাইনের মধ্যে একটা ওই ফাটলটা হয়তো দেখতে পাবো না, কিন্তু এটাও ঠিক যে আমরা ব্লাড লাইনের মধ্যে কিন্তু একটা আনপ্রেডিক্টেবল স্টোরি লাইন দেখবো, যে তাহলে রোমান রেন্স যদি আসে তাহলে যদি সোলো সিকোয় একসাথে যদি সমস্ত কিছু হয় তাহলে পুরো অ্যাঙ্গেলটা এরকম কেন হচ্ছে যে ভাই পল হেমেন কিছু জানতে পারছে না। তো এটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর যে ডব্লিউডব্লিউ তো রোমান রেন্সকে দিয়ে এরকম ভাবে করা, তাই জন্য অনেক কিছু কিন্তু এখানে অ্যাঙ্গেল আছে। কিন্তু আমার মনে হয় যদি অ্যাট দি এন্ড যদি এটাই হয় যে সত্যি সত্যি রোমান রেন্স যদি ফেস টার্নে রিটার্ন করে তাহলে তোমরা ভাবো রোমান রেন্সের মেজর স্টোরি লাইন কি হবে, যে হ্যাঁ প্রথমেই শুরুতে আসবে এসে পল হেমেনকে জিজ্ঞেস করবে যে হোয়াট দ্য ম্যাটার কি ভাই এই মুহূর্তে ব্লাড লাইনে অ্যারাউন্ডে কি হচ্ছে, এবার পল হেমেন বোঝানোর চেষ্টা করছে সোলো সিকোয় নতুন দুজন মেম্বারকে নিয়ে এসছে, জিমি উসোকে বের করে দিয়েছে। তো এখানে রোমান রেন্স সোলো সিকোয়াকে জিজ্ঞেস করবে যে তুই তোর ভাইকে কেন বের করে দিলি, এরকম ব্যাপার যে জিমি আমাদের ভাই তো এরকম, আমি কিন্তু কখন, এবার এটাও ঠিক যে ভাই রোমান রেন্সও একটা সময় কিন্তু জিমি উসোকেই বের করে দিয়েছিল, তো এটাও কিন্তু একটা ব্যাপার যে রোমান রেন্সও কিন্তু সেই সময় একটা জিনিস করেছিল যেটা তোমরা জানি নাইট অফ চ্যাম্পিয়ন্সের অ্যারাউন্ডে যেটা হয়েছিল। তো সেক্ষেত্রে ওখানে রোমান রেন্সের অ্যাঙ্গেলটা কি হবে যে হ্যাঁ সোলো সিকোয়া জিমি উসোকে বের করে দিয়েছে, তো সেক্ষেত্রে রোমান রেন্স কিভাবে আবার পুরো জিমি উসো জে উসোকে পুরো একত্রিত করবে, এটাও কিন্তু একটা খুবই বড় ফ্যাক্টর যে রোমান রেন্স যদি ফেস টানে আসে তাহলে রোমান রেন্সে কিন্তু অনেক ডিফারেন্ট স্টোরি লাইন চলবে। ফার্স্টে তো এটাই আসবে রোমান রেন্স পল হেমেনের থেকে জানতে চাইবে কি অ্যারাউন্ডে চলছে, আর সোলো সিকোয়া বলবে যে আবার যখন ট্রাইবাল চিফ চলে এসছে মানে রোমান রেন্সকে ট্রাইবাল চিফ বলবে, তো সেক্ষেত্রে আবার আমরা ব্লাড লাইন একত্রিত হবো, কিন্তু রোমান রেন্স বলবে যে এখানে জিমি কোথায়, আমাদের এক ভাই কেন নেই, তো সেখান দিয়ে সোলো সিকোয়া বলবে যে আমাদের ওকে দরকার নেই এরকম ব্যাপার, তো সেখানে রোমান রেন্স খেপে যাবে, আর সেখান দিয়ে রোমান রেন্স হয়তো দেখা গেল যে হয়তো জিমি উসোকে খোঁজার চেষ্টা করবে, তো এরকম ভাবে পুরো ব্যাপারটা চলবে। আর ইভেন গাইস এই অ্যাঙ্গেলটা হতে পারে ডব্লিউডব্লিউ হয়তো জিমি উসোকে হয়তো নিয়ে তো আসতো, মানে জিমি উসোর রিটার্ন তো হলো, কিন্তু জিমি উসো সাডেনলি রতে চলে গেল, যেমন জে উসো রতে আছে তো জিমি উসো রতে চলে গেল, এটা আমার মনে হয় একটা মেজর ফ্যাক্টর হবে যে হ্যাঁ জিমি উসোকে রিটার্ন করিয়ে রতে ড্রাফট করে দিল, আর র থেকে হয়তো কোনো একজন হয়তো অ্যাজ এ কি বল মানে অ্যাজ এ ট্রেড হতে পারে, যে হ্যাঁ যেরকম লাস্ট টাইম কেভিন ওভান্স হয়েছিল তো সেরকম একটা অ্যাঙ্গেল হতে পারে, সেখান থেকে আমরা দেখবো জিমি উসো জে উসো অ্যাকচুয়ালি মানে ওদের রিউনাইটটা না অনেকটা ঠিক সেথ রলিন্স আর ডিন অ্যামব্রোসের মতো ব্যাপারটা হয়, যে সেই সময় মনে আছে যে সেথ রলিন্স ডিন অ্যামব্রোসকে মারানোর চেষ্টা হচ্ছে কিন্তু ডিন অ্যামব্রোস রাজি হচ্ছে না, তো লাস্টে ওদের মধ্যে খুনসুরি তো লেগেছিল, কিন্তু এই সিজারো আর শেমাসের চক্র ওরা দুজন আবার একসাথে হয়ে গেছিল, তো ওই অ্যাঙ্গেলটা হবে যে জে উসো রাজি হবে না জিমি উসোর সাথে, তো সেখানে জে উসো জিমি উসো আবার একসাথে হবে, তো এটাও একটা গাইস অ্যাঙ্গেল হতে পারে যে ডব্লিউডব্লিউ হয়তো এরকম ভাবে ওয়ে করবে, আর আমরা রয়ের মধ্যে দেখতে পাবো যে উসোস রিউনাইট হবে, কিন্তু অবভিয়াসলি রোমান রেন্স অ্যাজ এ বলা চলে যে স্ম্যাকডাউনে রয়েছে, তো সেক্ষেত্রে রোমান রেন্স এবার উসোসদের সাথে একসাথে হওয়ার জন্য রোমান রেন্স আবার রতে আসবে, তো সেখান দিয়ে আমরা দেখবো যে রোমান রেন্স কিছু না কিছু ভাবে অ্যাঙ্গেল করছে, আর ওখানে হয়তো গাইস এরকমও হতে পারে যে যেমন আমরা শিল্ডের রিউনিয়ন দেখেছিলাম না, হ্যাঁ এরকম ভাবে হয়েছিল যে পুরো সেই মিজ একটা পুরো টিম তৈরি করেছিল, তো তারা অ্যাটাক করছিল, তো লাস্টে গিয়ে শিল্ড রিউনাইট হলো, তো সেরকমও হতে পারে যে জেউস ও জিমি উসোর ওপর হয়তো জাজমেন্টে, দেখো এই অ্যাঙ্গেলটা হতে পারে যে জেউস ও জিমি উসোর ওপর হয়তো জাজমেন্টে অ্যাটাক করছে, আর ওখান দিয়ে জেউস ও জিমি উসো পুরো তছনছ হয়ে গেছে, আর ওই মুহূর্তে রোমান রেন্স জেউস ও জিমি উসোকে সেভ করার জন্য আসবে, আর সেখান দিয়ে আমরা অনেক কিছু দেখতে পাবো। ফার্স্ট আমরা এটা দেখতে পাবো যে হ্যাঁ ভাই ওজি ব্লাড লাইন মানে অ্যাকচুয়াল অরিজিনাল ব্লাড লাইন ভার্সেস জাজমেন্টের ম্যাচ, যেটা আমরা অনেকে ভাবছিলাম যে হ্যাঁ জাজমেন্ট ডে অ্যান্ড ব্লাড লাইনের ম্যাচ দেখবো, তো সেটাও একটা অ্যাঙ্গেল হতে পারে যে ডব্লিউডব্লিউ হয়তো এরকম ভাবে প্ল্যান করলো যে আমরা রোমান রেন্স আর জেউস ও জিমি উসো যে রিউনাইটটা ওটা আমরা জাজমেন্টের এগেনস্টে করবো। দেখো এই অ্যাঙ্গেলটা প্রচুর ফ্যাক্টর কাজ করতে পারে যে হ্যাঁ রোমান রেন্স রতে চলে গিয়ে ওদেরকে পুরো তৈরি করলো, কিন্তু লাস্টে যখন জাজমেন্ট ডেকে হারিয়ে দেবে তখন রোমান রেন্স জেউস ও জিমি উসোকে বলবে যে তোরা আবার স্ম্যাকডাউনে আর আমরা ব্লাড লাইনে পুরো স্টোরি লাইনকে ফিক্স করবো, তো এখান দিয়ে আমরা লাস্টে দেখবো যে হ্যাঁ রোমান রেন্স আবার ওদেরকে স্ম্যাকডাউনে তো নিয়ে আসলো, কিন্তু ওই টাইমে সোলো সিকোয়া টামাটোঙ্গা টাঙ্গালোয়া প্রথমে বলবে যে হ্যাঁ আমরা আবার একসাথে হবো, কিন্তু লাস্টে সোলো সিকোয়া টামাটোঙ্গা টাঙ্গালোয়াই হয়তো টার্ন করে যাবে ওই তিনজনের উপর, সেখান দিয়ে ওয়ারটা বিল্ড হবে, তো সেটাও একটা খুবই মেজর ফ্যাক্টর কাজ করবে। আর এই যে পুরো স্টোরি লাইনটা হবে না, এটা অবভিয়াসলি দেখো রোমান রেন্স যদি মানি ইন দ্য ব্যাংকে রিটার্ন করে এটার চান্সেস হিউজ আছে যে হয়তো অ্যাকচুয়ালি এরকমই অ্যাঙ্গেল হলো যে সোলো সিকোয়া জিমি উসোর হয়তো ম্যাচ সেট আপ করলো, দেখো এটার চান্সেস হিউজ আছে জিমি উসো হয়তো ক্ল্যাশের দিক অ্যাসেলে আসলো, সেখান দিয়ে ক্ল্যাশের দিক অ্যাসেলে এসে একটা পে ব্যাকের মানে পে ব্যাক করতে গেল, মানে আমি পিএলির নাম তুলছি না, আমি বলছি যে উনি একটা হয়তো হিউজ
ফাইট দিতে গেলেন, মানে উনি খেপে গেছেন যে হ্যাঁ ওনাকে বের করে দেওয়া হয়েছে, তো একটা রিভেঞ্জ নিতে দৌড়ালো, রিভেঞ্জ ট্যুর যা ইচ্ছে বলো। তো সেখান দিয়ে জিমি উসো সোলো সিকোয়ার ম্যাচ সেট হলো, সেখানে সোলো সিকোয়ার হারিয়ে দিল জিমি উসো, কিন্তু জিমি উসোর উপর অ্যাটাক হচ্ছে, কিন্তু জে উসো ওদিক দিয়ে কিন্তু আসবে না, কারণ জে উসো রতে আছে, তো জে উসো কিন্তু জিমি উসোকে সেভ করতে আসবে না, কিন্তু আসবে হচ্ছে রোমান রেন্স সেভ করতে। কিন্তু জিমি উসো বলবে যে আমার কাউকে দরকার নেই, আমার কোনো ভাইকে দরকার নেই, তো আমি আবার আমার পুরনো ভাই মানে আমার নিজের ভাইয়ের কাছে চলে যাবো। তো ওখান দিয়ে জিমি উসোই দেখা যাবে যে আবার কুইট করলো, যেমন জে উসো লাস্ট টাইম কুইট করেছিল স্ম্যাকডাউন থেকে, তো জিমি উসো কুইট করলো, আর রোমান রেন্স ভাববে যে ভাই আমাকে আগে এদেরকে ফিক্স করতে হবে। তো এখান দিয়ে শুরু হবে ভাই রোমান রেন্সের ফিক্স আপ করা ব্লাড লাইনকে, আর ওদিক দিয়ে সোলো সিকোয়া তো আলাদাই তাণ্ডব চলবে। যখন এবার এই অ্যাঙ্গেলটা হবে যে গাইস সামার স্ল্যাম, দেখো সামার স্ল্যাম অ্যারাউন্ডে হয়তো এই স্টোরি লাইনটা ফ্যাক্টর করতে পারে যে হ্যাঁ হয়তো আমরা যেটা ভাবছি যে রোমান রেন্সের সামার স্ল্যামে ম্যাচ কি হবে। দেখো আমার মনে হচ্ছে ডাব্লিউডাব্লিউ হয়তো রোমান রেন্সের সোলো সিকোয়ার ম্যাচ এত আর্লি প্ল্যানে রাখবে না, কারণ এটাও ঠিক ব্লাড লাইনের স্টোরি লাইন অনেক ফাস্ট চলছে, কিন্তু যদি রোমান রেন্স অ্যাকচুয়ালি ফেসে থাকে তো সেক্ষেত্রে রোমান রেন্সের সোলো সিকোয়ার ম্যাচটা কিন্তু প্রচুর বিগার ম্যাচ। তো সেক্ষেত্রে এটা দেখো রোমান রেন্স আর রকের ম্যাচ যে মুহূর্তে হবে তার আগে রোমান রেন্স আর সোলো সিকোয়ার ম্যাচটা হবে, তো সেক্ষেত্রে রোমান রেন্স আর রকের ম্যাচ তোমরা ধরে নাও যে অনেকটা টাইম, যদি রাসেলমেনিয়া 41 হয় তাও তো অনেকটা টাইম, তো সেক্ষেত্রে ওটা এত তাড়াতাড়ি হবে না। তাই জন্য এটা হতে পারে সামার স্ল্যামে হয়তো অ্যাকচুয়ালি রোমান রেন্স জে উসো জিমি উসোর কোনো একটা ট্যাগ টিম বিল্ড করে একটা কোনো ম্যাচ হতে পারে, সেটা জাজমেন্টের এগেনস্টেও গাইজ হতে পারে, যে এরকম ভাবে স্টোরি লাইন চলে, সেখানে রোমান রেন্স যখন ভিক্টরি পেয়ে গেল, মানে পুরো ব্লাড লাইন ভিক্টরি পেয়ে গেল, তখন রোমান রেন্স বললো যে এবার আমরা আবার পুরোনো জায়গায় ফিরে আসি, আবার ব্লাড লাইনকে রিবিল্ড করি, মানে রিবিল্ড মানে আবার রিউনাইট হই। কিন্তু ওখানে জে উসো রাজি হবে না, জিমি উসো রাজি হবে না, কারণ ওরা সোলো সিকোয়াকে পছন্দ করছে না। রোমান রেন্স বলবে যে আমি কিছুভাবে সামলে নেবো, কিন্তু রোমান রেন্স বুঝতে পারবে না যে সোলো সিকোয়া ওনার উপরেই টার্ন করে যাবে, আর সেখান দিয়ে রোমান রেন্স জে উসো জিমি উসো পুরো সেপারেট হয়ে গেল। সেখান দিয়ে সার্ভাইভার সিরিজের ওয়ার গেমটা বিল্ড হবে, যে ওরা তিনজন আর এরা তিনজন, কিন্তু লাস্টে গিয়ে আমরা দেখবো যে হ্যাঁ মাঝখানে পল হেম্যান দাঁড়িয়ে রয়েছে, আর পল হেম্যানের অ্যাঙ্গেলটা না এরকম হয় যে পল হেম্যান একবার রোমান রেন্সের সাথেও কথা বলছে, আর অপর দিক দিয়ে পল হেম্যান সোলো সিকোয়ার সাথেও কথা বলছে, কিন্তু লাস্টে গিয়ে এরকমই হবে যে হয়তো আমরা এই যে রোমান রেন্স আর সোলো সিকোয়ার যে ম্যাচ বিল্ড আপটা না এটা পল হেম্যানের থ্রু দিয়ে হবে, যখন সোলো সিকোয়ার অ্যাকচুয়ালি পল হেম্যানের উপর টার্ন করবে আর রোমান রেন্স খেপে যাবে, আর সেখান দিয়ে রোমান রেন্স আর সোলো সিকোয়ার ম্যাচ, দেখো এটা দুটো চান্স আছে, যদি রোমান রেন্স আর সোলো সিকোয়ার ম্যাচ রয়্যাল রাম্বলে হয় সেখানে চান্সেস আছে যে রকের রিটার্ন হওয়া, সোলো সিকোয়াকে সেভ করা, রোমান রেন্সের উপর অ্যাটাক করা, সেখান দিয়ে রোমান রেন্স আর রকের ম্যাচ রাসেলমেনিয়া 41 হওয়া, দেখো এটা একটা মেজর চান্স আছে। কিন্তু যদি এটা না হয় এটাও হতে পারে যে ডাব্লিউডাব্লিউ তে রক আর কোডি রোডসের ম্যাচ রয়্যাল রাম্বলে করিয়ে দিল, সেখানে রক টাইটেল জিতলো, আর ওদিকে রোমান রেন্স আর সোলো সিকোয়ার ম্যাচ হলো, সেখানে রোমান রেন্স হয়তো সোলো সিকোয়াকে হারাতে যাবে, কিন্তু ওই মুহূর্তে রক ইন্টারফেয়ার করবে, আর সেখান দিয়ে আমরা দেখবো যে রোমান রেন্সকে রক বলবে যে এখন ব্লাড লাইনে চ্যাম্পিয়নশিপ আছে, মানে উনি টাইটেল জিতে গেছে, তো রোমান রেন্সকে বলবে রককে অ্যাকনলেজ করার জন্য, কিন্তু রোমান রেন্স রাজি হবে না, সেখান দিয়ে রোমান রেন্সের রকের স্টোরি লাইন বিল্ড হবে, সেটা একটা অ্যাঙ্গেল হতে পারে। সেক্ষেত্রে আমরা রাসেলমেনিয়া 41 নাইট টু মেইন ইভেন্টে রোমান রেন্সের রকের ম্যাচ পাবো। কিন্তু যদি এটা না হয় তাহলে তোমরা ধরে নাও যে ডাব্লিউডাব্লিউ আরো টাইম দেবে রোমান রেন্সের সোলো সিকোয়ার ম্যাচ, আর সেটা হবে গাইজ রাসেলমেনিয়া, অ্যাকচুয়ালি রাসেলমেনিয়া 41, আর সেক্ষেত্রে এটা গাইজ নাইট 1 মেইন ইভেন্ট করতে পারে, যে ডাব্লিউডাব্লিউ অ্যাকচুয়ালি কোডি রোডস আর রকের ম্যাচই রাসেলমেনিয়া 41 এর জন্য প্ল্যান করবে নাইট 2 মেইন ইভেন্টে, আর আমরা নাইট 1 মেইন ইভেন্টে আইদার তো এটা হতে পারে যে ডাব্লিউডাব্লিউ এরকম করে যে কোডি রোডসকে আর রকের যে স্টোরি লাইনটা চলছে, আর এদিকে রোমান রেন্স আর সোলো সিকোয়ার স্টোরি লাইন চলছে, তো ওদিকে রক চলে আসলো, তো ব্লাড লাইনকে মানে ব্লাড লাইন তখন কি হয়ে গেল, রক সোলো সিকোয়ার টামাটোঙ্গা টাঙ্গালো, আর এদিকে রক্ত ভাই ওদিকে গিয়ে অ্যাটাক করে এসছে কোডি রোডসকে, তো কোডি রোডস আর রোমান রেন্সের একটা কম্বিনেশন তৈরি হবে, একটা জয়েন্ট ফোর্স তৈরি হবে, এদিকে আমরা জিমি উসো জে উসোকে একসাথে দেখবো, আর সেখান দিয়ে গাইজ একটা হিউজ হাল্লাবোল ম্যাচ হতে পারে। যে হ্যাঁ এটা বলবো না যে সেই মুহূর্তে জ্যাকব ফাটো আসবে, কারণ জ্যাকব ফাটোকে ডাব্লিউডাব্লিউ সেক্ষেত্রে ইউজ করবে না, কারণ জ্যাকব ফাটোর কোনো এখানে রিজন আসবে না ভাই আসার, তো সেক্ষেত্রে গাইজ এটা অ্যাঙ্গেল হতে পারে যে ডাব্লিউডাব্লিউ হয়তো সত্যি এটা করলো যে রাসেলমেনিয়া, যেটা আমি কথা বলছিলাম যে রাসেলমেনিয়া 41 পুরো ব্লাড লাইনের উপর বেস করে হবে, তো সেক্ষেত্রে গাইজ এটা হতে পারে যে হ্যাঁ উসোস ভার্সেস জিওডির ম্যাচটা তো হলো, ইভেন গাইজ ডাব্লিউডাব্লিউ রোমান রেন্স আর সোলো সিকোয়ার ম্যাচও গাইজ রাসেলমেনিয়া 41 এর কোন একটা নাইটের জন্য বিল্ড করে দিল গাইজ, সেটাও একটা অ্যাঙ্গেল হতে পারে, ইভেন নাইট 2 তে করতে পারে, আর গাইজ রক আর কোডি রোডসের ম্যাচও নাইট 2 এর মেইন ইভেন্টে রেখে দিল, সেটা একটা মেজর অ্যাট্রাকশন। কিন্তু নাইট 1 মেইন ইভেন্ট এটা একটা খুবই ধামাকেদার ম্যাচ হবে, সেটা হবে গাইজ রোমান রেন্স এন্ড কোডি রোডস ভার্সেস রক এন্ড সোলো সিকোয়া, মানে ভাবতে পারছো দুদিকে মানে এমনটি, মানে আমি ওই দিকটা রোমান রেন্স
আর কোডি রোডস জাস্ট ভাবো যে দুজন কিন্তু টপ বেবি ফেস, মানে একজন তো অলরেডি নিজেকে ফেস বানিয়ে ফেলেছে, আরেকজন আগে ফেস ছিল কিন্তু তাকে পছন্দ করতো না ওই টাইমে, কিন্তু ভাবো দুজন জয়েন্ট টপ বেবি ফেস একসাথে হচ্ছে, তো এটাও কিন্তু একটা প্রচুর মারাত্মক লেভেলে যেতে পারে। দেখো আমার মনে হয় যদি রোমান রেন্স ফেস ক্যারেক্টারে রিটার্ন করে তাহলে এইভাবে এগোতে পারে, আর যদি হিল ক্যারেক্টারে রিটার্ন করে তাহলে আমি অলরেডি ডিসকাশন করেছি কিরকম ওয়েতে যেতে পারে। বা তোমাদের কি মনে হয় তোমরা সেটা কমেন্টে জানাবে, কারণ অনেক ডিসকাশন এখানে আছে, আমি অলরেডি করেছি, আরও আসবে, দেখা হবে নেক্সট এপিসোডে।